বিষ লগ্ন। বিষ লগ্নের জাতকেরা সাধারণত স্থূল দেহী, ঘাড় মোটা ও চোখ দুটো দেহের তুলনায় একটু ছোট হয়। এদের দেহ মাংসালো ও মেদবহুল এবং দীর্ঘতায় খারাপ হয় না। এরা স্বভাবে শান্ত, ধীর, স্থির ও বুদ্ধিমান হয়। কিন্তু বিষলগ্নের জাতকেরা কঠোর পরিশ্রমী, উৎসাহ উদ্দীপনা যুক্ত হয়। তাই তারা জীবনে বড় হওয়ার বাসনা সর্বদাই পোষণ করে। বিশেষ জাতকেরা পরোপকারী ও ধার্মিক এবং অতিথিপরায়ণ হয়। বিশেষ জাতক জাতিকাদের বিদ্যাস্থান হল কন্যা রাশি। কন্যার অধিপতি হল বুধ। যদি বিদ্যাপতি স্বয়ং বিদ্যাস্থানে থাকেন তাহলে জাতক বুদ্ধিমান, স্থিতিযুক্ত, শ্রুতিধর হয়। ফলে এদের বিদ্যার যথেষ্ট উন্নতি হয়। বিদ্যাপতি যদি শত্রুগৃহে থাকে বা শত্রুর দ্বারা দৃষ্ট হয় তাহলে জাতক জাতিকার বিদ্যায় বিশেষ উন্নতি করতে পারে না। তাই অল্প বয়সেই লেখাপড়া শেষ হয়ে যায় এবং জাতক জাতিকারা কর্মচিন্তায় ব্যাকুল হয়ে ওঠে। বৃষলগ্নের অধিপতি হল দৈত্যাচার্য শুক্র। শুক্র আবার শনির বন্ধু। বৃষলগ্নের জাতকের কর্মস্থান হল কুম্ভ রাশি এবং কুম্ভের অধিপতি হলেন শনিদেব। তাই বুধের জাতকেরা যদি বিদ্যাপতির কৃপা লাভ করেন তাহলে তারা দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক ইত্যাদি হয়ে জীবনে কৃতিত্ব লাভ করেন। আর এই শ্রেণীর জাতকদের শিক্ষায় যদি তেমন উন্নতি না হয় তাহলে এরা শিষ্টধর্মী কাজে সংযুক্ত হয়। মেকানিক, শ্রমজীবী, কৃষিকার্য অনুরক্ত ইত্যাদি হন। তবে শুক্র ও শনির অনুকূলে এরা ধাতু, কয়লা, লোহালক্কর, চা, টায়ার, খনিজ প্রভৃতির ব্যবসায়ও উন্নতি করে। যেহেতু এরা জীবনে কখনই বেকার বসে থাকেন না, কোনো না কোনো কাজের দ্বারা জীবিকা অর্জন করেন। বিশ্বলগ্নের জাতক জাতিকার ধনপতি গ্রহ বুধ। বুধ হলেন বাণিজ্য ও বুদ্ধিবৃত্তির দেবতা। তাই বাণিজ্য, দালালি ও বুদ্ধি প্রয়োগে এরা অর্থ সংগ্রহ করেন। বুধ যদি মিথুন রাশিতে থেকে মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হন তাহলে এই জাতকদের জীবনে কখনই তেমন কোনো কষ্ট হয় না। তবে এরা চাকরিজীবী হলেও অন্য পথে থেকেও অর্থ উপার্জন করার সুযোগ লাভ করে। বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সপ্তম বা বিবাহ বা পত্নী ভাবের মালিক হলেন মঙ্গল। বিশেষ সপ্তম হল বৃশ্চিক রাশি। এই রাশিতে স্বয়ং মঙ্গল থাকলেও দোষ হয় না, পরন্তু জাতক
সুখে দাম্পত্য জীবন কাটাতে পারে, কারণ মঙ্গল শুক্রের যোগে দাম্পত্য জীবনে প্রেম মধুময় হয়ে ওঠে। তবে এই শ্রেণীর জাতক জাতিকারা প্রণয় ঘটিত বিবাহ বা একাধিক বিবাহ করতে পারে, কিন্তু বৃশ্চিক রাশিতে যদি শনি ভিন্ন অন্য কোনো পাপ গ্রহ থাকে তাহলে দাম্পত্য জীবন বিষময় হয়ে দাঁড়ায়। পাপ গ্রহ বলতে শনি, মঙ্গল, রাহু ও কেতু, রবিকে বোঝায়। পঞ্চম ও একাদশ থেকে সন্তান স্থান বিচার করতে হয়। বৃষ লগ্নের পঞ্চম হল কন্যা এবং তার অধিপতি হলেন বুধ, আর একাদশ স্থান হল মীন রাশি এবং তার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। পঞ্চমে বুধ পুত্র বিষয়ে অশুভ, কারণ বুধ হলেন নপুংসক গ্রহ। কিন্তু যদি একাদশে বৃহস্পতি ও পঞ্চমে বুধ থাকে তাহলে প্রথম সন্তান নষ্ট হলেও পরে পুত্র লাভ হয়। পঞ্চমে পাপ গ্রহ থাকলে অকালে পুত্রকন্যার মৃত্যু হতে পারে। পুত্রকন্যা বিষয় অসুখী করে, কিন্তু পঞ্চমে পাপ গ্রহ থেকেও যদি একাদশে শুভ গ্রহ থাকে তাহলে সন্তান থাকে। তবে বিষলগ্নের জাতক জাতিকাদের প্রথমত সাধারণত কন্যা লাভ হয়। পুত্রকন্যার সংখ্যা বিচার করতে হলে সে সকল শুভ গ্রহের দৃষ্টি রয়েছে তাদের সংখ্যা যোগ করে যে কয়টি পুত্র গ্রহ পাবেন সেই কয়টি ছেলে এবং কয়টি নারী গ্রহ পেলেন সেই কয়টি মেয়ে হবে। এর মধ্যে আবার যদি শুক্র গ্রহ থাকে তাহলে তাদের সংখ্যা বাদ দেবেন, কারণ সেই সংখ্যক সন্তান হতেও পারে, নাও হতে পারে, বা হয়ে মারা যেতেও পারে। বিষলগ্নের জাতক জাতিকার ভাগ্যপতি হল শনি। তিনি মকর ও কুম্ভ রাশির অধিপতি। মকর হল শনির বাস্তব জগৎ, কাজেই বুধের জাতকেরা ও জাতিকারা নিজের ভাগ্য নিজেই রচনা করে। সেই জন্য এরা কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী। শনি যদি রাশিচক্রে শুভভাবে অবস্থান করে তাহলে এরা গৃহ, বাস ও অর্থ সুখ ভোগ করে। সেই সঙ্গে দান, ধ্যান ও ত্যাগশীল হয়। কাজেই এদের ভাগ্যস্থান ভালোই বলা যায়। একাদশ স্থান হল আয় এবং লাভ স্থান। বৃষের একাদশ হল মীন রাশি, তার অধিপতি হল বৃহস্পতি। তাই জাতককে পরিশ্রমী করে সেই পথে আয় করতে হয়। তবে একাদশপতি বা শুভ গ্রহ এই স্থানে থাকলে জাতকের আয় কোনো বাধা জন্মায় না। বৃষের ব্যয়পতি হলেন মেষ, তার মালিক হল মঙ্গল। তাই বৃষের জাতকদের মামলা, মোকদ্দমা, ব্যাধি, পীড়া প্রভৃতির জন্য অর্থ নষ্ট হবে। এরা মধ্যপায়ীও হতে পারে। বৃষ লগ্নের শুভ রত্ন হল হীরা, আর
যদি না পারেন রামবাসকের মূল দুটো করে সুতোয় ধারণে কোমরে পড়তে পারেন। নমস্কার।